अरे समा कितने आदमी थे रे? सरदार 2 आदमी। वो 2 और तुम 3, फिर भी लौट आए खाली हाथ। क्या समझ के आए थे? सरदार खुश होगा, शाबाशी देगा। তবে কাকা যেটা করবে ভালোবেসে করবে, সবাইকে সঙ্গে নিয়ে চলবেন। উনি এক সময় অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে নিয়ে হাতেখড়ি। সোশ্যাল মিডিয়ায় অনুব্রত মণ্ডলের নকল করে মন কেড়েছেন একাংশ মানুষের। নেটিজেনদের মনে সাড়া ফেলেছিল তার ভিডিও। তবে অনুব্রত মণ্ডল দীর্ঘ প্রায় 2 বছরেরও বেশি সময় থেকে তিহারে জেলবন্দী ছিলেন। তাই এতদিন লাইনে ছিল মুকুল মদন। কবিগুরু লালমাটির জেলা বীরভূম, আর এই লালমাটির জেলা লালমাটির শহর বোলপুর শান্তিনিকেতন। তবে আজ থেকে কয়েক বছর আগে অনুব্রত মণ্ডলের নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, এমনই মনে করতেন অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষীরা। আর সেই অনুব্রত মণ্ডলের নকল করে সোশ্যাল মিডিয়ায় নিজের নাম তৈরি করেছিলেন সাজেদ খান। দেখা হয়েছে? হ্যাঁ, দেখা করতে এসেছিলাম, কিন্তু কাকা এখন সারা রাত জেগেছেন। সারা রাত জেগে এখন একটু রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। তো হয়তো আজকে আর দেখা না হতে পারে, কালকে দেখা করবো ভালো করে। দেখা যাচ্ছে ফুলের তোড়া নিয়ে এসেছি, দেখি চেষ্টা করবো দেখা করার এখন। তবে উনি এখন প্রচুর সারা রাত জেগেছেন, তো এখন এই সময় আমি ডিস্টার্ব করতে চাইছি না। হয়তো কাকে বললে হয়তো দেখা করা যেত, কিন্তু চাইছি না আমি ডিস্টার্বটা করতে। উনি এখন রেস্ট নেক, সুস্থ হোক। তবে প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে অনুব্রত মণ্ডল ছিলেন না বীরভূমে। আর যেহেতু অনুব্রত মণ্ডল ছিল না, সেহেতু তার নিত্য নতুন জনপ্রিয় ডায়লগ আর শোনা যায় না। এর ফলে সেই ডায়লগের নকল করা হয়ে ওঠেনি সাজিদ খানের। তাই এতদিন তার ভরসা ছিল মুকুল মদন। অনুব্রত মণ্ডলের গুড় বাতাসা থেকে শুরু করে মদন মিত্রের কোচিয়াম, এই সমস্ত জনপ্রিয় ডায়লগের নকল করে নেটিজেনদের মন কেড়েছিলেন একসময় সাজিদ খান। একসময় সোশ্যাল মিডিয়া খুললেই সাজিদ খানের এই সমস্ত ভিডিও সাধারণ মানুষের নজর আসত। অনুব্রত মণ্ডলের নকল করে যে সাজিদ খান একসময় সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠেছিলেন, সেই সাজিদ খান জানান আজ গুরু বাড়ি ফিরেছে, তাই দেখা করতে এসেছিলেন তিনি। তবে অনুব্রত মণ্ডল মঙ্গলবার রাত্রি 9:21 अब तो খেলা বদল গিয়া না, খেলা ঘুরে যাবে, খেলা ঘুরে যাবে। আমি নিজের তরফ থেকে বলছি, আই এম নট এ পলিটিক্যাল পার্সন। আমি একজন ইউটিউবার, আমি কাকার মিমিক্রি করে ভাইরাল হয়েছি। তো সেই জন্য আমার পুরো টিম এসছে সঙ্গে। এনাকেও সব দেখতে পেয়েছেন, দেখবেন ইউটিউবে বহুত ভিডিও, অনেক ভিডিওতে আছে, এরা আছে সবাই। তো সেটা পলিটিক্যাল ব্যাপার, কাকা কী করবেন না করবেন। উনি গেম তিহারের 3 নম্বর গেট খুলে বেরিয়ে আসেন। রাতেই দিল্লির বিমানবন্দর থেকে তিনি বেরিয়ে যান এবং ভোরবেলায় পা রাখেন কলকাতায়, এবং তারপর কলকাতা থেকে সোজা পৌঁছে যান বোলপুরের নিচুপট্টির বাড়িতে। সকাল থেকেই অনুব্রত মণ্ডলকে দেখা করার জন্য তার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে দলের নেতৃত্বরা লম্বা লাইন দিয়েছিলেন। সেই লাইনও ছিল জুনিয়র অনুব্রত ওরফে সাজেদ খান। তবে সারা রাত অনুব্রত মণ্ডল জার্নি করে আসার ফলে বর্তমানে তিনি বাড়িতে বিশ্রাম করছেন। আর সেই কারণেই আর দেখা হয়ে উঠল না অনুব্রত মণ্ডলের সঙ্গে সাজেদ খানের। মনে দুঃখ থাকলেও দাদা বাড়ি ফিরছে বলে দুঃখের মাঝেও আনন্দ খুঁজে নিলেন সাজিদ। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।